আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। তো আজকে আমার সকাল শুরু হচ্ছে এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে, আর এটা হচ্ছে যে গরম পানির সাথে চিয়া সিডস আর হচ্ছে যে অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে। তো এখানে হচ্ছে আমার আম্মু আর আমার জন্য গরম পানি দিয়েছে, আর ওভেনটা কিন্তু 15 বছর আগে কেনা। তো সকালে উঠে আমরা হচ্ছে যে মা মেয়ে দুজনের জন্য আমি এই চিয়া সিডস আর অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে এই ড্রিঙ্কটা বানালাম। এটা হচ্ছে খুবই এফেক্টিভ, যেমন ওয়েট লস হয় খুব দ্রুত, আর তেমনইভাবে আমাদের প্রচুর শরীরে এনার্জি দেয় সারাদিনের কাজের জন্য। তো যারা ওয়েট লস করার জন্য বিভিন্ন ধরনের স্লিম টি খাচ্ছেন, এটা ওটা হচ্ছেন, তা এটা ট্রাই করতে পারেন। আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, তারপরে এখানে আসলাম রান্না বান্না করতে। এই পাশের বাড়ির একটা ভাটিয়া ভাবি শাক এনে দিয়েছিলেন তার গ্রামের বাড়ি থেকে, তো ওইটাই রান্না করছিলাম। তো এরপর হচ্ছে যে ডিমের তরকারি রান্না করার জন্য তিনটা ডিম ফেটে নিয়ে, যে আমার আব্বুর খুব পছন্দ, মানে পুডিংয়ের মতো পানিতে সেদ্ধ করে ভাপে তারপরে হচ্ছে যে রান্না করা হয়। দেখে ঠিক এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, মাথায় আসতেছে না। তো যাই হোক, তো এটা তৈরি করছিলাম আমার বাবার জন্য। এখানে 3টা ডিম ফেটে নিয়ে তার সাথে সামান্য আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরা গুঁড়া, একটু লবণ, চিনি দিয়ে হালকা একটু দুধ দিয়ে মিক্স করে তারপরে একটা প্যাকেটের ভিতরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আসলে এটা পাত্রে না দিয়ে প্যাকেটে দিলেই বেশি ভালো হয়, তাহলে মানে ওই যে পুডিংয়ের মতো হয় ওটা সহজে উঠে আসে। আর পাত্রে দিলে না ওটা হচ্ছে যে লেগে যায় পাত্রের গায়ে, আর উঠতে চায় না। তো এই জন্য হচ্ছে যে ওই প্যাকেটের মধ্যে দেওয়া। তো এখানে আমি যে এগ বিটারের কাটা আছে, হুইস্কটা ছিল না আমার কাছে, তো এগ বিটারের কাটা দিয়ে আমি ডিমটা বিট করে, ফোমি করা যাবে না, জাস্ট হালকা একটু বিট করে তারপরে তাতে ওই পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, হালকা দুধ, চিনি এইসব মিশায়ে তারপরে হচ্ছে যে পাত্রে ঢেলে নিয়েছিলাম প্যাকেটের ভিতর। গ্লাসের ভিতরে প্যাকেটটা দিয়ে যদি মিশ্রণটা ঢালা হয় তাহলে হচ্ছে যে ঢালতে সুবিধা হবে, তো এই জন্য গ্লাসের ভিতরে আমরা ওই হচ্ছে যে প্যাকেটটা নিয়ে ওইভাবে রেখে তারপরে ঢেলে নিয়েছিলাম। ঢালার সময় অবশ্য পড়ে গিয়েছিল খানিকটা, তো আমি আবার ওইটা হচ্ছে যে ক্লিন করে আরেকটা ডিম ফেটে নিয়ে তারপর সাথে মিক্স করে ঢেলে আবার ওইটা ভরেছি। তো অনেক ঝামেলা হয়েছিল আর কি। তো সেটার ভিডিও করি নাই, মানে করছিলাম, ভিডিও হয়ে গেছিল, তবে ওটা কেটে দিয়েছি। তো এটা এইভাবে বেঁধে নিলাম, মুখটা মানে মাথাটা এইভাবে বেঁধে নিলাম প্যাকেটের। এইভাবে শক্ত করে দিয়ে বেঁধে নিতে হবে, তাহলে হচ্ছে যে আর ওই পাত্রে ছড়াবার সম্ভাবনা থাকবে না মুখ থেকে। তো প্রেসার কুকারের মধ্যে আলু সিদ্ধও দিয়েছিলাম এভাবে করে, তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর তার সাথে ডিমটাও দিয়ে দিয়েছিলাম এভাবে করে। সিটিতে বসিয়ে দিব, প্রেসার সিটি বন্ধ করে দিয়ে তারপর 3-4টা ছিটি দিয়েছিলাম। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আর ওটাও হয়ে গেছে, ফাইনাল লুক। তো এরপর হচ্ছে আলু ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম। এরপরে হচ্ছে যে ওই যে শাক সেদ্ধ করে রেখেছিলাম ওইটার জন্য বাগার দিচ্ছিলাম আর কি, পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বাগার দিচ্ছিলাম। আসলে বেশি করে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলে শাক বা যে কোনো ভাজি খেতে খুব মজা লাগে আর কি। আমার পার্সোনালি যেটা মনে হয় যে একটু বেশি করে তেল, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে খুব সুন্দর করে মানে ভাজলে, তারপরে শাক বা যে কোনো সবজি মানে দিয়ে ভাজি করলে খুব মজা লাগে, আমার কাছে পার্সোনালি খুব টেস্টি লাগে। তো এরপর আমি হচ্ছে যে এই যে আলু ভর্তা করে নিচ্ছিলাম ভালো করে, ভালো মতো সেদ্ধ হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ইদানিং দেখতেছি যে প্রেশার কুকার ছাড়া আলু আসলে সেদ্ধই হয় না ভালো মতো, তো এই জন্য ইদানিং আমি প্রেশার কুকারেই আলু সেদ্ধ করি বেশিরভাগ, তাহলে আলুটা আর কি ভালো মতো সেদ্ধ হয়, না হলে অনেক সময় শক্ত শক্ত থেকে যায়। তো
এই যে আর আলু সেদ্ধ করার সময় হচ্ছে যে আলু যে ভর্তা করার সময় সেদ্ধ বলতেছি, ভর্তা করার সময় হচ্ছে যে আলু পেঁয়াজ মেশানোর আগে এভাবে আলুর সাথে লবণটা মাখিয়ে নিলে মানে ঠিকঠাকভাবে লবণটা হয় আলু ভর্তায়। পরে লবণ দিলে না অনেক সময় বেশি হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তো এই জন্য আমি ট্রাই করি যে আগে আলু যখন ম্যাশ করি তখন হচ্ছে যে লবণটা দিয়ে নেওয়ার, তাহলে মানে একদম পারফেক্টভাবে লবণটা হয় আর কি। তো এরপর হচ্ছে যে সেই ভেজে রাখা শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ, এগুলো মেশাচ্ছিলাম। আসলে আলু ভর্তার জন্য হাত ছাড়া কোনো অপশনই নেই, হাত আমি অবশ্যই ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আলু ভর্তায় তো হাত দিয়ে মাখতেই হবে। অনেকের হয়তো বা এটা দেখে বলতে পারেন যে হাত দিয়ে মাখতেছেন, হাইজিনের ব্যাপার থাকে। একটা হাইজিনের জন্য অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরেই হচ্ছে যে এভাবে ম্যাশ করেছি। অ্যান্ড এরপরে হচ্ছে যে সরিষার তেলটা দিয়ে দিলাম, একটু বেশি করে সরিষার তেল দিলে আসলে ভালো লাগে। আলু ভর্তা বা যে কোনো ভর্তায় একটু বেশি করে সরিষার তেল দিলেই খেতে বেশি ভালো লাগে আমার মতে। তো এরপর চলে আসলাম সেই ডিম রান্নায়। এভাবে ডিমটা কেটে নিয়েছিলাম এভাবে করে, এটা হচ্ছে যে ছুরি দিয়েই কেটে নিয়েছিলাম এভাবে করে। এই যে এরকম হবে সাইজ, খুবই সুন্দর লাগছে। তো এরপর আমি মশলা টশলা দিয়ে ভালো করে কষে, এখানে মশলা বলতে পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা, রসুন দেয় নাই, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়া সবই দিয়েছি। দিয়ে তারপরে ভালো মতো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে তারপরে হচ্ছে যে ডিমটা রান্না করেছি। হালকা একটু দুধও দিয়েছিলাম যাতে গ্রেভিটা হয় ভালো মতো, মানে সুন্দর একটা গ্রেভি হয়, কালারটাও সুন্দর আসে। তো এই জন্য হালকা একটু দুধ গুলিয়ে দিয়ে দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে ভালো হয় আর কি টেস্টটা, জাস্ট গ্রেভির জন্য। তো এবার ঝোল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিয়েছিলাম এভাবে। তো এরপর মেয়ের খিচুড়ি রান্নার জন্য এই যে দেশি মুরগির মাংস নামিয়ে রাখলাম, তারপরে হচ্ছে যে দেশি শিং মাছ। তো আমি মেয়ের খাবার তৈরির জন্য মানে খিচুড়ি তৈরির জন্য অ্যাকচুয়ালি দেশি মুরগি, তারপর দেশি শিং মাছ দিই ওর খিচুড়িতে, আর সাথে তো অনেক নানা প্রকার সবজি থাকে, সবজিগুলাও দিই। তো আজকে আসলে সবজি ছিল না তেমন, তো এগুলাই ছিল, তো এগুলা দিয়ে আর কি রান্না করেছি। তো এটা ছিল সেই ডিমের রান্নার ফাইনাল লুক। তো এরপর আবার আমি হচ্ছে যে মায়ের জন্য বেগুন ভর্তা করতে যাই আর কি, মানে বেগুন পুড়ায় তারপরে হচ্ছে যে ভর্তা যেটা করা হয় ওইটা করি, যে এটাতে তেল মাখিয়ে তারপরে হচ্ছে কেচে নিয়েছিলাম ভালো মতো করে, তারপরে হচ্ছে যে ভর্তা করছি এভাবে পুরাই ভালো মতো। বেগুন পোড়ানোর সময় ভাবতেছিলাম এইভাবে যদি কিছু মানুষকে আচ্ছা মতো পোড়ানো যায় তো বারবিকিউ করার মতো। তো যাই হোক, এই যে আমার বেগুন পোড়ানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, শেষই হয়ে গেছিল। এরপরে হচ্ছে বাবা তরমুজ এনেছিলাম, তো আমি সেই তরমুজ ধুয়ে আবার ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছিলাম। তরমুজ ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না, তাই পরে কেটেছিলাম। তো কাজ করতে করতে প্রচণ্ড আকারে গরম লাগছিল, তো এই জন্য হচ্ছে যে ফ্যান চালু করে তারপরে হচ্ছে বেগুন ভর্তা করতেছিলাম। বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম, হাতে একটু পানি লাগিয়ে তারপরে হচ্ছে যে বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো এটা করতে আর কি খোসা ছাড়াতে ইজি হয়, খুব সহজেই খোসা ছেড়ে যায়। তো এই ছিল বেগুনের ফাইনাল লুক। তারপরে ভর্তা করতে নিলাম, ভর্তা করার মিশনে নামলাম। ভর্তা করছিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ, ওই গ্যাসের চুলায় পোড়াই। তো খুব হাত চলছিল বেগুন ভর্তা করতে গিয়ে। যাই হোক, সো এটা কিন্তু এই ট্রিক্সগুলো কিন্তু আপনাদের কাজে লাগতে পারে, যে গ্যাসের চুলাতে এভাবে পোড়ায় বেগুন সুন্দর করে ভর্তা করা যায় আর খুব টেস্টি হয়। কিন্তু আমি এখানে লবণ, সরিষার তেল আর হচ্ছে যে পেঁয়াজ আর পোড়ানো মরিচ দিয়ে তারপরে বেগুন ভর্তা করেছি, খেতে খুবই টেস্টি হয়েছিল। তো আপনারাও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ।
তো এরপর হচ্ছে যে মেয়ের সবজিগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে যে ডাল চালের সাথে মিশিয়ে দিয়েছিলাম। ওর খিচুড়ি রান্না করতে আমি পোলাও চাল আর মসুরি ডাল ইউজ করি, সাথে সবজি, মুরগির মাংস আর দেশি মুরগির মাংস আর দেশি শিং মাছ এগুলো ইউজ করি। তো আমার বাবা আসলে হচ্ছে যে যারা দেশি মুরগি, দেশি শিং মাছ বিক্রি করে ওদেরকে বলেই রাখে যে এগুলা দেশি না হলে কিন্তু খবর আছে। তো ওরা আর কি ওদের কাছ থেকেই কেনে, বাজার থেকেই কেনে, যে আমাদের যশোরে যে বড় বাজার আছে ওখান থেকেই আর কি হচ্ছে যে দেশি মুরগি আর দেশি শিং মাছ কেনে। আর আমরা বাসায় খাওয়ার জন্য দেশি মুরগিটাই বেশি খাই, তো এই জন্য আর কি সবার জন্য দেশি মুরগিটাই কেনা হয়। তো যাই হোক, এখানে খিচুড়িতে শিং মাছটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে সব কিছু একসাথে মিক্স করে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি আমার বারান্দা বাগানে গিয়ে আমার বাগানে একটু ঝরে পড়া ফুলগুলো নিয়ে একটু ফুলের ফটোগ্রাফি করছিলাম। এটা হচ্ছে বেলি ফুল আর এটা হচ্ছে বাগান বিলাস, নতুন কেনা, খুব সুন্দর। তো এই ছিল আমার আজকের মতো ব্লগ। তো সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।